সোশ্যাল সাইটে ভাইরাল এবং আমরাও দিনভর আপনাদের সামনে তুলে ধরেছি আক্রান্ত মেয়েবেলা, কখনো শারীরিকভাবে, কখনো আকারে ইঙ্গিতে নানাভাবে চলছে শ্লীলতাহানি কিশোরীদের। বিকৃত মানসিকতার ছবি মাঝে মধ্যেই উঠে আসছে, সেরকম ছবি উঠে এসেছে সোশ্যাল সাইটে। সম্ভবত চুচুড়ার যে ঘটনা এই মুহূর্তে ভাইরাল, এখন সাধারণ মানুষ এখন সজাগ, অনেকটাই সজাগ, তাই জানতেও পারছি আমরা কিছু পুরুষের বিকৃত কামের ছবি। প্রতিবাদ জানাচ্ছেন সবাই। প্রতিবাদ জানাতে এই সব পাশবিক মানসিকতার ব্যক্তিদের শাস্তি চেয়ে এবং এদের থেকে সচেতন করতেই আমাদের এই অনুষ্ঠান। কি ঘটেছিল সেই ছবি যদি আমরা দেখাই, আমরা বলবো যে হ্যাঁ, খুব খারাপ ছবি, কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আর কিছুক্ষণ পরেই সেই ছবি। কারণ এই অপরাধীদের শাস্তি প্রয়োজন এবং সচেতনতা প্রয়োজন সবারই। এই নিয়ে আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে এই মুহূর্তে চারজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সমাজতত্ত্ববিদ অভিজিৎ মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকেই নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। আসলে শুধু এই সম্ভবত চুচুড়ার মেলাতেই নয়, ট্রেনে, বাসে, এমনকি নিজের পরিবারের মধ্যে অর্থাৎ ঘরের মধ্যেও বিকৃত মানসিকতার শিকার হতে হচ্ছে কিশোরীদের, মহিলাদের, মেয়েদের। আমরা রূপলী পর্দায় বিভিন্ন দেখি, তো সেটাও কিন্তু বাস্তবেই ঘটে। কিন্তু এই মুহূর্তে একটা উদাহরণের জন্য সেই রূপলী পর্দার একটা অংশ আপনাদের সামনে তুলে ধরব, দেখে নেওয়া যাক। আসলে আমরাই কি সচেতন নই? সেই কারণে একটা সময় যখন কোথাও একটা প্রকাশ করে ফেলে সেই কিশোরী, তখন বিশ্বাস করতে হয় না, বিশ্বাস করা যায় না। আমি অনুত্তমা আপনার কাছে আসবো, কি মনে হয় এই যে অংশটা দেখালাম, এটাই কি আসলে বাস্তব? অনেকাংশে। ইনফ্যাক্ট আমার মনে হয় অয়ন, যে বুদ্ধদেবের গল্পে আমরা পড়েছি না, যে বাড়িতে মৃত্যু নেই, জরা নেই, সেখান থেকে এক মুঠো চাল নিয়ে এসো। আমার এখন মনে হয় যে বাড়িতে যৌন হেনস্থা নেই, যে নারীর সঙ্গে এটা ঘটেনি, তার থেকে এক কিছু নিয়ে এসো, পাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই ক্ষেত্রে যেটা আমার বলার সেটা হচ্ছে যে আপনার এই কথা সূত্র ধরেই বলি, আমরা আমাদের সামনে মতামত দিয়েছেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, আমাদের সঙ্গে মতামত দিয়েছেন রূপঙ্কর বাগচি, ঠিক এই কথাটাই বলেছেন এবং তাদের অভিজ্ঞতার কথাও বলেছেন। পাশাপাশি যেটা বলার অয়ন, যেটা এক্ষুনি আমরা যে চলচ্চিত্রের অংশটি দেখছিলাম, সেখানেও কিন্তু প্রত্যেকের একটা নৈশব্দ আছে। যে ভিডিওটি আপনি আজকে দেখাবেন কিছুক্ষণের মধ্যে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের, আমার কাছে কিন্তু ঘটনাটার নৈশব্দটাও অত্যন্ত পীড়াদায়ক এবং মর্মান্তিক। আমার কোথাও মনে হচ্ছে যে যখন ঘটনাটা ঘটছিল, কেউ একটা ভিডিওটি তুললেন, তারপরে আপলোডেড হলো, তারপর শেয়ার্ড হলো, এই পুরো প্রক্রিয়াটাও কি ওই যৌনতারই অংশ নয়? যেখানে একটা যৌনতা ঘটছে, যেটা একটা অসম্মত যৌনতা, একটা ভয়ানক ঘটনা, খোলা মাঠে, মেলার মধ্যে, কেউ একটা সেটা তুলছেন, সে কি তার অংশ হচ্ছেন না? সে কি সেই যৌনতার অংশ হচ্ছে না? তার পরবর্তীকালে সেটা শেয়ার্ড হচ্ছে, যারা যারা সেটি দেখছেন তারা কি সেই যৌনতার অংশ হচ্ছে না? আমার কাছে এই পুরো ঘটনাটা যৌনতার বৃত্ত, যেখানে শেয়ার হচ্ছে যখন, তখন তো তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা ঘৃণা জানাচ্ছেন। প্রতিবাদের মধ্যেই, দেখার মধ্যে শুধু ঘৃণা, আমি শুধু দেখব না। আমার মনে হয় এখানে আমাদেরকেও বুঝতে হবে যে যখন এই ধরনের একটা ঘটনার চর্চায় আমরা থাকছি এবং সেই চর্চার প্রতিবাদের মধ্যে যখন এটা একটা ভাইরাল হচ্ছে, ভিডিওর প্রতিবাদ হচ্ছে, সেটা তো আমার লিখিত প্রতিবাদ। কিন্তু যখন মেলার মাঠে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা বদ্ধ ঘরের ঘটনা নয়, যেটা আমরা এখানে দেখছিলাম সেটা বাথরুমের মধ্যে ঘটনা। এখানে তো যে প্রসঙ্গটা আমরা এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে, মেলা, সম্ভবত চুচুড়ার কোনো মেলার মাঠ। সেই মেলার মাঠে কি ঘটল? সেই মেলার ভিড়ে কিশোরীর শ্লীলতাহানির ছবি ভাইরাল হলো সোশ্যাল সাইটে। প্রতিবাদে গর্জে উঠেছেন বহু মানুষ। বিকৃত যৌন বাসনারত এক বয়স্ক পুরুষের কীর্তি। অভিযুক্তের পরিচয় এখনো জানা যায়নি। সম্ভবত চুচুড়ার মেলাতেই এই ঘটনা। কোন দিকে চলেছে সমাজ? এই রকমভাবে বিকৃত মানসিকতার পরিচয় বিভিন্ন সময় উঠে আসছে ভিন রাজ্যে এবং এই শহরেও। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সমাজতত্ত্ববিদ অভিজিৎ মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। দেখে নেওয়া যাক একবার কি সেই ছবি ভাইরাল হয়েছে। এবং প্রশ্ন উঠছে, এর আগেও আমরা প্রশ্ন তুলেছি, অনুত্তমা বন্দ্যোপাধ্যায় মনোবিদ প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি ওই ছবিটা তুলেছে
প্রতিবাদ করেননি কেন? ছবিটা তুলেই কি শুধু দায়িত্ব সেরেছেন? পরেও তো প্রতিবাদ করতে পারতেন। দেখে নেওয়া যাক। মেলায় ভিড়ের সুযোগ নিয়ে কিশোরীর শ্লীলতাহানি, ক্যামেরায় ধরা পড়ল এক মানুষের কুকীর্তি। মেলায় ভিড়ের মধ্যে ঘুরঘুর করছিলেন মেয়ের বয়সী এক কিশোরীকে দেখেই ভুল বদলালেন চওড়া গোঁফের এই মানুষটি। এত সহজে কি সবাইকে ফাঁকি দেওয়া যায়? আপনি যা করছেন তা কারণ না কারণ নজরে পড়বে না, সম্ভব কখনো? ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল। পরে এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিও সরিয়েও দেওয়া হয়। কে তিনি, যিনি এমন কাণ্ড ঘটালেন? অভিযুক্তের পরিচয় এখনো অজানা। তবে নিউজ 18 বাংলার সূত্র জানাচ্ছে, চুঁচুড়ার এক মেলাতেই সম্ভবত ঘটেছে এই ঘটনা। অভিযুক্তের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। যিনি ছবি তুললেন তিনি কিশোরীকে সতর্ক করবার চেষ্টা করেছিলেন কি, নাকি ভিডিও তোলার ব্যস্ততাতে সেটা তার মনেই পড়েনি? মনে পড়লে হাতে নাতে ধরা পড়তেন ওই অভিযুক্ত। চলন্ত বাসে সমেহনের পর এবার শ্লীলতাহানি। ভিডিও করার পাশাপাশি এবার মুখ খোলার প্রয়োজনীয়তাও অনুভূত হচ্ছে। নিউজ 18 বাংলা। বিকৃত কামের এই ছবি খুব খারাপ, কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা তুলে ধরলাম একটাই কারণে, এই অপরাধীর যাতে শাস্তি হয় এবং প্রতিবাদে গর্জে ওঠে সব মহল। অনন্যাদি, আপনারা কি কোনো খোঁজ খবর নিয়েছেন এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নিইনি, কিন্তু মানে আমরা নিজেরা নিইনি অবভিয়াসলি, কিন্তু পুলিশের কাছে আমরা জানতে চেয়েছি, রিপোর্ট চেয়েছি যে এই মানে কি হয়েছিল ইত্যাদি। কোনো খবর এসেছে এখনো না, পর্যন্ত? এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। ভীষণ মানে কুৎসিত কদর্য একটা ব্যাপার, কিন্তু আমি এটা বলবো যে এইটা ছবিটা এসেছে, কেউ একটা তুলেছে, কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটছে রাস্তাঘাটে, এবং আজকে বলে ঘটছে না। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই ঘটছে। এখন এগুলো সামনে আসে, তখন সামনে আসতো না, লজ্জায় অনেকে বলতো না, কিন্তু ঘটে থাকে। আমরা যেরকম একটা রূপলী পর্দার একটা উদাহরণ দেখালাম, যে মা বাবাও প্রকাশ্যে আনতে চান না সেইটা, এবং যারা যে করছে হয়তো মেয়েও বলছে কিন্তু তাকে কিছু বলা যাচ্ছে না। এই সমস্যা পুরনো দিনেও ছিল, এখনো আছে, এবং এখন তাও একটু সচেতনতা হয়েছে, অনেকটা সচেতনতা হয়েছে। মা অন্তত মেয়েটিকে সরিয়ে নিল ওখান থেকে। কিন্তু যেটা আপনি বললেন সেটা খুবই ঠিক কথা, এবং এটা মানে চিন্তার বিষয় যে যিনি ছবি তুলছেন তিনি কি তাহলে শুধু ভয়ার হিসেবে ছবি তুলছেন? ওনার তো উচিত ছিল যে ছবি তোলা হয়ে গেলে পরে লোকটিকে একটা ধরে কষিয়ে মারা, অথবা ধরে মানে অথবা লোকের কাছে হাতে তুলে দেওয়া। একেবারেই, একদমই তাই। অভিজিৎ, এইখান থেকে যেটা আমরা বারবার আলোচনা করছি, যে এইটা কি পুরনো সময়ও ছিল, আগেও ছিল, না এখন এটা অতিরিক্ত হচ্ছে, নাকি ছবি সামনে আসছে সেই কারণে প্রতিবাদটাও বেশি হচ্ছে? এটা ঠিক কথা যে ছবি সামনে আসার ফলে প্রতিবাদ একরকমের, কিন্তু আমার কাছে ছবি যিনি তুলছেন এবং ছবি যখন ভাইরাল হচ্ছে, আমার যেন মনে হয় উই অল আর পার্টিসিপেন্টস ইন প্লেজার। ইট ইজ এ প্লেজার আইটেম। এইটাই বুঝবার। আমি সমাজটাকে দেখছি প্লেজারে, অর্থাৎ ইট হ্যাজ টার্নড আউট টু বি অ্যানাদার আইটেম অফ। না, যারা মানে দেখেছেন তাদের কি করার ছিল বলুন তো? ওইখানে না, আমি বলছি যারা সোশ্যাল সাইটে দেখেছেন তাদের কি করার ছিল? না, যারা দেখেছেন তারা সঙ্গে সঙ্গে দে ক্যান মোবিলাইজ ইফ দে ক্যান। তারা পুলিশ থেকে আরম্ভ করে বা ওই সোশ্যাল সাইটে বলছি, সোশ্যাল সাইটে যারা দেখেছেন, সোশ্যাল সাইটে সে তো আজকে তো ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে, লক্ষ ভিউয়ার সোশ্যাল সাইটে, না প্রতিবাদও করেছেন বহু মানুষ। সেই প্রতিবাদের ফলটা কি? এইটা আমি খুব শুনি যে সোশ্যাল সাইট এই মিডিয়ার এতে আমরা উই ক্যান মোবিলাইজ, এটাই হচ্ছে স্ট্রংগেস্ট প্লাস পয়েন্ট। কিন্তু আমি ভেবে দেখছি মোবিলাইজেশন কতখানি হচ্ছে।
এই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে বলেই হয়তো আমরাও জানতে পেরেছি এবং সেই কারণে session আমরা হচ্ছে। প্রতিবাদ করছি এবং আমরা চাইছি এই অপরাধীর শাস্তি হোক। সেই জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। চুঁচুড়ায় যে ঘটনা ঘটেছে বা গত কয়েকদিন আগে কলকাতা শহরে বাসের মধ্যে যে ঘটনা ঘটেছে, আমরা তো অনেক উন্নত হয়েছি, আমরা কেন সরাসরি প্রতিবাদ করতে পারি না এই প্রশ্ন উঠছে। আমরা কেন পারি না ওই অপরাধীকে সঙ্গে সঙ্গে ধরতে? অর্থাৎ নানাভাবে চলছে শ্লীলতাহানি, বিকৃত মানসিকতার পরিচয় দেখা যাচ্ছে। আমরা যে ছবি দেখাচ্ছি বা দেখাবো আপনাদের সামনে খুব খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিয়ে বলছি, আমরা চাই ওই অপরাধীর শাস্তি হোক এবং মেয়ের সঙ্গে কি ঘটছে সচেতন থাকার জন্য, সতর্ক থাকার জন্য বলবো। আমি অনুতম আপনার কাছে আসবো যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা যারা আপনারা বলছেন, অভিজিৎদাও বললেন, যারা দেখেছেন অর্থাৎ সোশ্যাল সাইটে, তারাও কি সমান দোষী হতে পারেন? কারণ সোশ্যাল সাইটে ভদ্রলোক পোস্ট করেছেন বলেই তো প্রতিবাদটা হচ্ছে। যারা দেখেছেন তারা তো দেখবেন, দেখে প্রতিবাদ করবেন। নিঃসন্দেহে দেখুন, এইটা বলছি না যে যারা দেখেছেন প্রত্যেকে সেখান থেকে কোনো যৌন আনন্দ নেবে বলেই দেখেছেন, মানে এমন সাধারণীকরণ আমরা করব না। এবং নিঃসন্দেহে যেখানে সোশ্যাল সাইটে এটা উঠে আসছে, তার যে প্রতিবাদ হচ্ছে বা আপনারাও যেটা নিয়ে আলোচনা করছেন, আমরা সকলে একত্রিত হচ্ছি, সেটা তো সোশ্যাল সাইটে গেছে বলেই। কিন্তু পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে যে যখন এই ধরনের একটা প্রক্রিয়া শুরু হয়, যে একজন এই ছবিটা তুললেন এবং যিনি ছবিটা তুললেন তিনি তো আপলোড করবেন বলেই তুলেছেন, বোঝা যাচ্ছে তিনি তো ওই মুহূর্তে প্রতিবাদ করবেন বলে ছবিটা তুলছিলেন না। পাবলিক শেমিং যদি করতে হতো ওখানেই তো করতে পারতেন, মানে তার হাতে তো সেই অথরিটিটা ছিল, কারণ এখনো অব্দি এই লোকটিকে আমরা পাইনি, কিন্তু তিনি কিন্তু এখনো ধরা পড়েননি। তাহলে যখন এটা ফেসবুকে যাচ্ছে বা এটা সোশ্যাল সাইটে যাচ্ছে, সেই জায়গাটাতে উদ্দেশ্যটা কিন্তু বিপণনের রয়েছে, উদ্দেশ্যটা কিন্তু বিনোদনের রয়েছে, যেখানে যৌনতাকে কিন্তু আমি কনজিউম করিয়ে দেওয়ার একটা মাধ্যমে ফেলে দিলাম। অর্থাৎ একদিকে হচ্ছে শ্লীলতাহানি, আরেকদিকে অন্যভাবে কোথাও কারণ শ্লীলতাহানি সেখানে হচ্ছে। কি সত্যিই কোনো দর্শকাম নেই? আমি সেই প্রশ্ন রাখবো, কারণ যিনি দেখছেন প্রত্যেকে সেই একই মানসিকতা নিয়ে না দেখতে পারেন, কিন্তু দেখার একটা প্রেক্ষিতকে কিন্তু আমি চর্চায় এনে ফেলতে পারি। আমরা কিন্তু দেখাচ্ছি একটু অন্যভাবে, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি অন্যভাবে, কারণ আমি অপরাধীর আপনাদের শাস্তি হোক, উদ্দেশ্য দেখুক, জায়গাটার থেকে আমি এই বলবো লোকটিকে সেটা চিহ্নিত অন্য। করুক, পুলিশ হোক বা সাধারণ মানুষ হোক। পুলিশ এক্ষেত্রে কি করতে পারে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে? এবং আজকে যেটা বলছেন ওনারা, আজকে কি সত্যি একে ধরে পেটানো উচিত ছিল? আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি আপনারা বলবেন আইন শৃঙ্খলা নিজের হাতে নেওয়া উচিত নয়, আমরাও বলবো সেটা। অয়ন, যে কথাটা আপনি একটু আগে জিজ্ঞাসা করছিলেন যে সোশ্যাল সাইটে দেওয়ার পর এর কি এফেক্ট হলো, সোশ্যাল সাইটে দেওয়ার পর এটাই এফেক্ট হলো যে অপরাধীর আমরা ফেসটা দেখতে পেলাম, অপরাধীর চেহারা দেখতে পেলাম, অর্থাৎ একে আইডেন্টিফাই করা সবচেয়ে সহজ হলো। আর এই যে ছবিটা যখন আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা কোর্ট অফ লতে এই কেসটা তো হবে, আমি আপনাকে এই আপনার এই চ্যানেলে বলে দিয়ে যাচ্ছি 3 দিনের মধ্যে কিন্তু এই আসামিটা ধরা পড়বে, ধরবি। এবং এটা স্পেসিফিক সেকশনের 354 এতে একদম স্পেসিফিক করা হয়েছে, কারণ আইনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন যদি কোনো লোক কোনো ইঙ্গিত করে, স্পর্শ করে কিংবা টাচ করে এবং তার যৌন বাসনা প্রকাশ করে, তাহলেই কিন্তু সে অফেন্সের মধ্যে পড়ে গেল, 354 এর মধ্যে পড়ে গেল। এবং আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আপনি বলছেন শতপ্রণোদিত হয়ে পুলিশ ব্যবস্থা নিতে পারে এক্ষেত্রে? না, শতপ্রণোদিত করে একজনকে কমপ্লেন ফাইল করতে হবে, যে কোনো একজন, সেখানে এই সোশ্যাল সাইটে যারা দেখছেন তাদের পক্ষ থেকে হতে পারে, তারাও করতে পারে, একজনকে কমপ্লেন ফাইল করতে হবে। মানে আমি বলছি, মানে অয়নও করতে পারে, অন্য মিস্টার সত্যজিৎ ব্যানার্জি করতে পারে। সুমোটো কেন নিতে পারবে না? সুমোটো প্রেজেন্ট নেই, কারণ সুমোটো কথাটা নেই এখানে। কারণটা হচ্ছে এখানে আমরা একজনকে কমপ্লেন ফাইল করতে হবে, কমপ্লেন ফাইল করার পরে তারপর সেই কেসটা রেকর্ড হবে। এই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের একটা ব্যাপার আছে অয়ন, এখানে নট বিলো দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর অফ পুলিশ এইটা ইনভেস্টিগেশন করবে। এবং 67 যেটা আছে আইটি অ্যাক্টের মধ্যে, সেটা তো প্রসিকিউশন আছে। তাছাড়া আমার যতটা মনে হচ্ছে মেয়েটার বয়সটা কিন্তু খুব কম, আমার যা মনে হচ্ছে। আমি আসবো, তবে তার আগে একবার এই সত্যজিৎদার কথার সূত্র ধরেই বলি, যারা প্রতিবাদ করছেন তারাও তো এগিয়ে আসতে পারেন, তারাও তো অভিযোগ জানাতে পারেন যদি শতপ্রণোদিতভাবে কিছু না করা যায়, কিন্তু পুলিশ সক্রিয় থাকবে এই আশা রাখি। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা বিভিন্ন জনের ক্ষেত্রেও ঘটছে, পরিবারের মধ্যেও ঘটছে, স্কুলে ঘটছে, অফিসে ঘটছে। একটি ঘটনাতেই কিন্তু থেমে থাকছে না। স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত সঙ্গীত শিল্পী এবং রূপঙ্কর বাগচি কি বলছেন দেখে নেওয়া যাক। আমার ছোটবেলায় আমি যখন তখন স্কুল থেকে সবে কলেজে গেছি 11-12-এ, আমার মনে আছে একটি মেয়েকে মানে খুবই অশালীনভাবে
একজন পুরুষ বিরক্ত করছিলেন এবং আমি এত ঝগড়া করেছিলাম, আমাকে সমস্ত লোকেরা একসঙ্গে হয়ে মিনি বাস থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল, আমি প্রোটেস্ট করেছিলাম বলে। তো সেটা আমি কোনোদিন ভুলিনি। আমি জানি না এর শেষ কোথায়, তবে হ্যাঁ, এটাও যেমন আছে এর উল্টোটাও আছে। এটা তো কোনো নারী পুরুষের ব্যাপার নয়, এটা আসলে একজন বেশি ক্ষমতাবান যাকে দুর্বল মনে করছে তাকে। তো আমার মনে হয় এর বিরুদ্ধে লড়ার মানে হাজার রয়েছে। মেয়েদেরই স্ট্রং হতে হবে, মেয়েদের ক্যারাটে শিখতে হবে, মেয়েদের মানসিকভাবে প্রতিরোধ করার, মেয়েদের একটা ইউনিয়ন হতে পারে। বিকৃত মস্তিষ্কের মানুষেরা তো থাকবেনই। এটা আজকে এই মুহূর্তে হঠাৎ করে ট্রেন্ড চেঞ্জ হয়েছে বলে এখনই বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে জন্মে গেছেন তা কিন্তু নয়। আমার ছোটবেলায় আমার প্রচুর বিকৃত মস্তিষ্কের মানুষ আমি নিজের চোখে দেখেছি, হ্যাঁ, আমার পরিবারের মধ্যেই দেখেছি। সুতরাং এটা থাকবেই, এটা কিছু করার নেই। এটা কেন হচ্ছে আমি তো সাইকিয়াট্রিস্ট আমি বলতে পারবো না, সেটা সেই মানুষটির ট্রিটমেন্ট করাতে হবে। এটা হয়, এটা কিছু করার নেই, কিন্তু শাস্তি হওয়া উচিত প্রপার, তাহলে লোকে ভয় পাবে। এটা কি সত্যি একটা বিকৃত রোগ? মানে পরিবারের মধ্যেও দেখেছেন, রূপঙ্কর বলছেন। খুব জরুরি একটা কথা উনি বললেন, কারণ সত্যিই তো পরিবারের মধ্যেও দেখা যায়। কিন্তু আমি বলবো এইখানে না আমাদের একটু সচেতন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে রোগ শব্দটা এখানে ব্যবহার করব না, তার কারণ যে মুহূর্তে আমি রোগ বলছি, যে মানুষটি এটি করছেন আমি তার দায়বদ্ধতা ছিনিয়ে নিচ্ছি। সে বলতে পারে আমি তো রোগে আক্রান্ত তাই করেছি, এই ঢালটা তাকে দেবো কেন? আমি বরং বলবো তুমি এটা করেছো, এটা অত্যন্ত অন্যায়, এবার তুমি বিচার ব্যবস্থা দিয়ে যাও। তারপর তার কোনো রোগ নির্ণয় হবে কি হবে না আমি জানি না, কারণ মানসিক রোগ মানেই এই ধরনের কাজ করতে পারে। যদি আমরা বলি তাহলে আমরা অনেক মানসিক রোগীদেরও কিন্তু একটা বায়াসের মধ্যে, একটা তকমার মধ্যে ফেলে দিচ্ছি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা একটা আইনি সুবিধে করে দিচ্ছি যারা যৌন হেনস্থা করেন তাদেরও। সুতরাং আমার মনে হয় রোগ শব্দটাকে আমি এখানে একেবারেই আনতে চাই, একেবারেই অপরাধ প্রবণ মানসিকতা, একেবারেই বিকৃত মানসিকতা। আমি আপনার কাছে আসবো অনন্যাদি। এই যে পরিবার, অনেক পরিবারই তো প্রতিবাদ জানাতে চায় না। আমরা এই পরিবারটিকে একটু শক্তি দিই না, যে শিশু সুরক্ষা কমিশন আছে, তারা ব্যবস্থা নিতে পারে, কোন আইনে ব্যবস্থা নিতে পারে, কিভাবে তারা অভিযোগ জানাতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদের যে ইমেল আইডি আছে wbscpcr@gmail.com, তাতে তারা চিঠি দিতে পারেন এবং এটি সরাসরি পক্সো আইনের মধ্যে পড়ছে। এবং পক্সো আইন খুব কঠিন একটি আইন এবং অন্যান্য আইনের মতন নয়, যেখানে দ্য ওনার্স অফ মানে প্রমাণ করার ওনার্সটা যিনি কমপ্লেন করছেন তার উপরে। এখানে ওনার্সটা হচ্ছে যিনি অ্যাকিউজ, তার উপরে তাকে প্রমাণ করতে হবে, উনি এটা করেননি। সুতরাং মেয়েটির ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যদি আপনারা শুনছেন এই অনুষ্ঠান, আপনাদের বলতে চাই যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মেয়েটির আইডেন্টিটি কোনোভাবেই প্রকাশ হবে না, কোনোভাবেই নয়। এবং মেয়েটিকে কোর্টেও যেতে হবে না, তার সঙ্গে ম্যাজিস্ট্রেট আলাদা করে কথা বলবেন। এবং আইডেন্টিটি প্যারেডে যদি তাকে যেতে হয় তাহলেও কিন্তু তার মুখ দেখতে পাবে না কেউ। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং ব্যক্তিটি শাস্তি পাবেই। এবং আমি অনুরোধ করছি আপনারা সামনে আসুন, যাতে এই ব্যক্তিটি শুধু নয়, এরকম যে কোনো মানুষ যারা এরকম কাজ করে থাকে বা করার মানসিকতা রাখে, তারা সবাই ভয় পায়। ঠিক সেই ক্ষেত্রে যেটা মানে এই ঘটনাটাই শুধু নয়, আরো যে সমস্ত ঘটনা ঘটছে, ভয় না পেয়ে এগিয়ে আসা উচিত, প্রতিবাদ করা উচিত। এই প্রতিবাদের মানসিকতাতে আমরা ভয় পাই কেন? আজকেই আমি বলছি, অনন্যাদিরই একজন সহকর্মী, তার সঙ্গে ফোনে কথা হচ্ছিল। তিনি একটা ছোটবেলার কথা জানাচ্ছিলেন যে তাকে কোনো এক পুরুষ সেই রকমভাবে ডিস্টার্ব করেছিলেন। সেই মহিলা অর্থাৎ সহকর্মী অনন্যাদি, তিনি পাল্টা সেইভাবেই তাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিলেন প্রতিবাদ হিসেবে ছোটবেলাতেই। এই সাহসী মানসিকতা তো থাকে না। এটা তো 1%ও না, 1%-এরও কম মানসিকতা থাকে। এমনিতে আগের থেকে মানুষজন অনেক বেশি ডেয়ারিং হয়েছে। রেকলেসলি গাড়ি চালানো একটা ফর ইনস্ট্যান্স থেকে আরম্ভ করে কত রকম, কিন্তু প্রতিবাদ জানানোর দিক থেকে ওইটা ডিক্লাইন করে গেছে। না, প্রেম দেখলে প্রতিবাদ জানাচ্ছে অভিজিৎ দা, আমরা সেটা নিয়ে আলোচনাও করেছি। ওটা কোনো, আমি তো ওটাকে ধিক্কার জানিয়েছি, সেটাই বলছি, সেখানে আছে প্রতিবাদ। ওটাতে আর মন চলে যাচ্ছে না। আমার এখানে একটা আরেকটা ইস্যু ভেতরে উঠে আসছে। অসুখ ঠাসুক আমি সম্পূর্ণভাবে সমর্থন করে অনুত্তমার কথা। আমার কাছে বিকার যদি বলতে হয়, এটা ব্যক্তিগত বিকারও নয়, সামাজিক বিকার। এবং সেইটার রুটটা কি,
আপনি খেয়াল করে দেখুন, এটা এক্সেস অফ সেক্স, সুপার সারপ্লাস ইউজ অফ সেক্স আই শুড সে, সেটা এমনভাবে হচ্ছে, অ্যান্ড আই নো আই ক্যান শো ইউ লেটার বাই লেটার হাউ ইট ইজ কোরিলেটেড উইথ কন্টেম্পোরারি ক্যাপিটালিজম, একেবারে পরতে পরতে, এবং সেইখান থেকে কিন্তু গন্ডগোল। তাহলে যদি প্রতিবাদটা তুলতে হয়, লড়ালড়িটা করতে হয়, তাহলে কিন্তু ওইখানে আগে করতে হবে। আমি একটুখানি আপনার সঙ্গে একটু মানে না, এটা এখানে ইন্দ্রাণী সেনের বক্তব্য আছে। তিনিও বলেছেন যে মেয়েদেরকে পণ্য হিসেবে ব্যবহার করাও অন্যতম কারণ। হ্যাঁ, কিন্তু আমি আমি সেটা মানে স্বীকার করছি, মানে এবং মানছি, সহমত, কিন্তু আমি এটা মনে করছি না যে এই সামাজিক বিকৃতিটা আজকে হয়েছে বলে। আপনি যদি শরৎচন্দ্রের গল্প পড়েন, বামুনের মেয়ে পড়েন, সেখানেও দেখবেন সামাজিক বিকৃতি, মানে কিভাবে যারা ক্ষমতাশীল জমিদার সে কিভাবে তার বাড়ির বিধবা মেয়েকে যৌন নির্যাতন করছে, এবং এটা আজকের ঘটনা নয়। না, হ্যাঁ, এবং এই সামাজিক বিকৃতিটা কিন্তু এটা হচ্ছে মানে যারা ক্ষমতাবান তারা তুলনায় কম ক্ষমতাবানের উপরেই অত্যাচারটা করে এসেছেন ঐতিহাসিকভাবে। অর্থাৎ এখানে এই বিষয়টিও দায়ী কিনা, ক্ষমতাবান কম ক্ষমতাবানের ওপরে অত্যাচার বা নির্যাতন চালিয়ে এসেছে, সেই ধারাবাহিকতাও চলছে কিনা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির আগে আপনাদের জানিয়ে রাখি, এই ছবিটি যে ব্যক্তি তুলেছে তার ফোন নাম্বার আমাদের কাছে রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব সেই ব্যক্তির সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি, যে ঘটনা ঘটেছে চুঁচুড়ায়, সেই ঘটনা কতটা ভয়াবহ এবং সেটা খুব খারাপ ছবি, কিন্তু এই অপরাধীকে ধরতেই হবে, এই অপরাধীর শাস্তি চাই, প্রতিবাদ গর্জে উঠুক সব মহল। সেই কারণেই আপনাদের সামনে তুলে ধরছি এই ছবি। যিনি ছবি তুলেছেন মোবাইলে, তার এক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিক দাস, যিনি ওই সময় সঙ্গে ছিলেন। কৌশিক বাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আপনার কি অভিজ্ঞতা? আপনি তুলেছিলেন এই ছবি? হ্যাঁ, আপনি তুলেছিলেন এই ছবি? না না, কৌশিক বাবু, আপনার অডিওটা ঠিকঠাক আসছে না, প্লিজ আমাদের সহযোগিতা করুন, প্লিজ। কৌশিক বাবু, শোনা যাচ্ছে? কৌশিক বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি তুলেছিলেন ছবিটা? না না, আমার একটা ফ্রেন্ড তোলে। আচ্ছা, আপনি তখন কোথায় ছিলেন? আমি সেই মুহূর্তে পাশের একটি স্টলে ছিলাম। এটা কোথায়? এটি হচ্ছে চুঁচুড়ো যে বোরখা ময়দান, মানে বোরখা ময়দান বলছে, আমাদের যে ক্রিকেট গ্রাউন্ড আছে, আমাদের তিনখানা গ্রাউন্ড, ফার্স্ট গ্রাউন্ড, সেকেন্ড গ্রাউন্ড, থার্ড গ্রাউন্ড। তো থার্ড গ্রাউন্ডে এটি মেলা চলছে, এটি শিল্প মেলা, ঠিক আছে? তো ওই শিল্প মেলার মধ্যেই এটি ঘটে গতকাল। আচ্ছা, এবার এই ছবিটা আপনার কাছে আসে, হ্যাঁ। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখনই একটি পাশের স্টলে ছিলাম। তো আমরা আরো 2-4 জন ফ্রেন্ড মিলে পাশের স্টলে দাঁড়িয়ে আমরা একটু কথোপকথন করছি। সেই মুহূর্তে আমার দুটো ফ্রেন্ড ওই ছবিটা তার মোবাইলে ক্যাপচার করে। হ্যাঁ, এবং যখন ওই ছবিটা মানে আমরা তখন ওকে বলি যে ভাই কোথায় গেল, কোন দিকে গেল, ও এটাকে ধরার জন্য চেষ্টা করেছিল, বাট এতটা পরিমাণে ভিড় ছিল মেলাতে না, তো ওরা মানে খুঁজে পাইনি আমরা আর কি। এটাই হচ্ছে মেন কথা। তো আমরা ভাবলাম যে সোশ্যাল মিডিয়াটা এতই স্ট্রং এখন আমাদের জন্য, তো সোশ্যাল মিডিয়ায় যদি আমরা এটা ছাড়ি তো নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে আমাদের তরফ থেকে। ঠিক ঠিক। কৌশিক বাবু, এখানে আপনারা তখন আপনি বা আপনার আরেক বন্ধু তখন কি বলার চেষ্টা করেছিলেন যে বন্ধু আপনাদের ওই ছবিটা তুলেছেন যে তাকে ধরতে হতো সঙ্গে সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ওই বন্ধুটাকে বলেছিলাম যে তোরা এটা ধরতে পারতিস। ওরাও আমাকে যেটা ওরা বললো, তো ভাই আমি এরকমই ধরতে গেছিলাম, বাট ওরা আমরা ভিড়ের মধ্যে খুঁজে পাইনি। এইটুকু আমি করতে পেরেছি। যে অপরাধীকে আমরা দেখছি আজকে, তাকে কোনোভাবে চেনেন আপনারা? না, আমরা ঠিক চিনতে পারছি না। অনেকের মানে কি বলুন তো, অনেকে আছে আমি চিনতে পারছি, বাট ঠিক করে কেউ কোনো মানে প্রপার কেউ কিছু বলতে পারছে না। এটাই হচ্ছে মেন কথা। আপনাদের যে সহযোগিতার প্রয়োজন এই ধরনের অপরাধী ধরতে, এই অপরাধীকে শাস্তি দিতে, আপনারা সহযোগিতায় রাজি? অবশ্যই রাজি, অবশ্যই রাজি। আমরা এইটার জন্যই আমি নিউজে এটাকে বলতে বলেছি যে এটা দেখান, এবং আমাদের যে সমস্ত আরো ফ্রেন্ডস গ্রুপ আছে, মানে ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, এটাতে পুরোটাই আমরা বলেছি যে আরো ছড়ানো হোক, যাতে অপরাধীকে তাড়াতাড়ি ধরা যায় এবং অপরাধী যেন শাস্তি হয়। মেন কথা হচ্ছে এটাই। আচ্ছা, শাস্তি হতে গেলে কৌশিক বাবু, হ্যাঁ, পুলিশ বলছেন যে একজন কাউকে এফআইআর করতে হবে,
হ্যাঁ। যেহেতু আপনারাই প্রথমে ঘটনাটা দেখেছিলেন এবং রেকর্ড করেছিলেন, এটা অত্যন্ত জরুরি যে আপনারা ওই লোকাল থানাতে গিয়ে একটা এফআইআর করেন। আচ্ছা, হ্যাঁ, যদি সেটা প্রয়োজন হয়, সেরকম যদি আমাদের ইয়ে হয়, নিশ্চয়ই করবো, কেন করবো না? এটা প্রয়োজন মানে আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা রয়েছেন, প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন। সত্যজিৎ দা, একটা কথা কৌশিক বাবু, হ্যাঁ, আপনাদের নমস্কার। ইনস্ট্যান্ট উচিত ছিল আগেই লোকাল থানাতে গিয়ে দেখবেন, ওখানে গিয়ে সাথে সাথে একটা কমপ্লেন বাংলাতে সিধে যেটা তুলেছেন সেই ছবিটা দেখিয়ে ওসিকে কিংবা সাব ইন্সপেক্টর ডিউটি অফিসারকে একটা এফআইআর করে দেওয়া, এবং সাথে সাথে একটা কেস রেজিস্টার হতো, এবং কেসটা রেজিস্টার হলে কিন্তু এই ছেলে যেই লোকটা করেছে, যে কুখ্যাত লোক, অর্থাৎ সে কিন্তু ওনাদেরকে করতে হবে অভিযোগটা, আপনি অভিযোগ বলছেন। একজনকে ঠিক আছে। করতে হতো, যে কোনো একজন। আপনারা প্লিজ এই উদ্যোগটা নেবেন কিনা? অবশ্যই নেবো, অবশ্যই নেবো, কেন নেবো না? এটা যে আমাদের একটা, সত্যি কথা বলতে আমাদের শহরের একটা লজ্জা, আমাদের শহরের লজ্জা, তো এটা তো করা যেতেই পারে, এটাতে না করা। এবং দেখুন, সেই সময় আমাদের সত্যি কথা বলতে সাহস হয়ে ওঠেনি অনেককেই, মানে এখনো পর্যন্ত যে পুলিশের কাছে যাব, পুলিশকে একটা হ্যারাসমেন্ট, তো এইটার ভয় অনেকেই করে, বাট সেরকম সাহস হয়ে ওঠেনি। যদি আমাদের সঙ্গে আরো সবাই থাকে, নিশ্চয়ই আমরা যাবো, কেন যাবো না? কোনো হ্যারাসমেন্ট করবে না, কোনো হ্যারাসমেন্টের কোনো ব্যাপারই নেই। আপনারা ইমিডিয়েটলি যান এবং থানায় গিয়ে আপনাদের বক্তব্যটা জানান, কেসটা রেজিস্টার করান এবং পুলিশকে সাহায্য করুন। এটা কিন্তু সুন্দর কেস এবং লোকটার কিন্তু কনভিকশন হবে ও বিচার হবে সশ্রম কারাদণ্ডে। আমরা আশা করব কৌশিক বাবু আপনারা নিশ্চয়ই এগিয়ে আসবেন, কারণ আমরা সবাই চাই এটার প্রতিবাদ হোক, অপরাধী শাস্তি পাক। কৌশিক বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চয়ই চাইবো যে আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনারা অভিযোগ দায়ের করবেন এবং এই অপরাধীর যাতে শাস্তি হয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আমার মনে হয় মানুষের ডিপ্রেশন না এক ধরনের বিকৃত রুচি, সেইগুলো এগুলোকে ইনস্টিগেট করছে। তো এটাতে আমার কিছু বলার নেই, আমার শুধু বলার যে এইগুলো যেন থামে। মেয়েদের প্রোডাক্ট হিসেবে দেখা বন্ধ হোক, মেয়েদের মানুষ হিসেবে দেখা হোক। পৃথিবীটা তো এখন হাতের মুঠোয় চলে এসছে, সো আমার মনে হয় যে পারভার্সনটা ওই জন্য অনেক বেশি বেড়ে গেছে। আর এই বিভিন্ন এই পারভার্টেড মানুষগুলোকে জ্বালিয়ে মারা উচিত বলে আমার মনে হয়। এই যে বিভিন্ন ধরনের ঘটনা পর পর ঘটছে, প্রশ্ন উঠছে যে ফল কি হতে পারে, তার তোয়াক্কা না করেই এই ঘটনা ঘটিয়ে চলেছে অপরাধীরা। মানসিক বিকৃতির পাশাপাশি এই বেপরোয়া ভাবটাই কি অনেকাংশে দায়ী? প্রশ্ন উঠছে। 2017 জুনে দিল্লি এয়ারপোর্ট থেকে এক মহিলার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, ফ্লাইটে তাঁর সহযাত্রীকে দেখে তিনি সমেহন করছিলেন। 2017 জুলাই ভরদুপুরে মুম্বাই লোকাল ট্রেনে 22 বছরের এক ছাত্রী অস্বস্তির মুখে পড়েছিলেন। তাকে দেখিয়ে তাঁর সহযাত্রী প্রকাশ্যে সমেহন করছেন, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখেছিলেন সোশ্যাল সাইটে। 2017 ডিসেম্বরে দিল্লিতে এক স্কুলের ছাদে এক মহিলা শ্লীলতাহানি করে তাঁর সামনে সমেহন করে পালিয়ে যায় এক ব্যক্তি। 2018 ফেব্রুয়ারি দিল্লি ইউনিভার্সিটির এক ছাত্রী বাসে ফেরার সময় দেখেন তার পাশের সিটে বসে থাকা ব্যক্তি তাকে দেখে সমেহন করছেন। অন্য যাত্রীদের জানালেও ফল হয়নি। 2018 এপ্রিলে দিল্লিতেই এক উবার চালকের বিরুদ্ধে প্রকাশ্যে সমেহনের অভিযোগ আনেন এক মহিলা যাত্রী। কিছুদিন আগে কলকাতায় বাসের মধ্যে ঠিক এরকমই একটি ঘটনার ভিডিও তুলে ধরেন এক তরুণী। সোশ্যাল সাইটে তা ভাইরাল হয়, পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এবার এই অশালীন আচরণের ভিডিও সম্ভবত চুঁচুড়ার মেলার মাঠের। যারা এ ধরনের আচরণ করছেন তারা তা করছেন প্রকাশ্যে। ফল কি হতে পারে তার তোয়াক্কা না করেই মানসিক বিকৃতির পাশাপাশি এই বেপরোয়া ভাবটাই চোখে পড়ার মতো। এ ধরনের ঘটনা আগের তুলনায় বেশি হচ্ছে নাকি স্মার্টফোনের যুগে এখন তা বেশি করে সামনে আসছে? তার থেকেও বড় প্রশ্ন, এই প্রবণতা কেন? এই ঘটনা, এই ছবি যিনি তুলেছেন তার এক বন্ধুর সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম। সত্যজিৎ দা, আপনি বারবার বলছিলেন, তাকে মতামত দিচ্ছিলেন তিনি যেন এফআইআর করেন, বা কেউ এফআইআর করলে পরে তবেই এটা কেসটা চলবে। হাতিবাগানের যেখানে বাসের যেটা আমরা ঘটনাটা দেখালাম, সেক্ষেত্রে কি হয়েছিল? হাতিবাগানের কেসটায় যেটা হয়েছিল, মেয়েটা ছবিটাও তুলেছিল এবং সাথে সাথে ও একটা ইমেল করেছিল। আচ্ছা, ইমেলটা আমাদের পুলিশ হেডকোয়ার্টারে আসে এবং ইমেলটা পাওয়ার সাথে সাথে পুলিশ এফআইআর করে এবং এফআইআর করার পর সেই লোকটাকে মেল করুক বা থানায় গিয়ে অভিযোগ করুক, কিছু একটা করতে হবে, কিছু একটা চাই। যে কোনো সাধারণ লোক, আমি আপনাকে ছোট্ট উদাহরণ এর আগে বলছি, ধরুন একটা পেন যদি চুরি হয় তাকে তো বলতে হবে আমার পেনটা চুরি গেছে, একজনকে বলতে হবে, জানাতে হবে, একজনকে জানাতে হবে, যে কোনো ভাবে লিখিতভাবে জানাতে হবে। অনুত্তমা, এখানে এই কৌশিক বাবুর সঙ্গে আমরা কথা বললাম, খুব কি মনে হলো যে সত্যি সম্ভব ছিল না ওখানে ধরা,
আমরা খুব একটা প্রভাবিত বোধহয় হতে পারলাম না। আমার মনে হয় দেখুন, যদি ওনার কথা অনুসারে যদি আমরা যাই, তাতে এখনো ওরা যেটা বলছেন যে ওরা একটা পদক্ষেপ নিতে চাইছেন বা ওরা ধরতে চাইছেন, আমি সেটাকে মানে একদম আন্তরিক সাধুবাদ ঠিক, জানাচ্ছি। একদম ঠিক। এবং যে বন্ধুটি হয়তোবা চেয়েছিলেন, যেটা ওর কথায় উঠে আসছে, কিন্তু পাশাপাশি আমি কৌশিক বাবুকে বলবো এবং যারা এরকম ভাবে তুলে রাখছেন ছবি, তাদেরকে বলবো যে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে অপরাধীকে ধরার আগে না ধরে ফেলা যেত। অত ভিড় বোধহয় ছিল না, আমি জানি না, আমি ভুল দেখে থাকতে পারি। যে অবস্থায় ছিল তাতে কি আমরা আরেকটু অ্যাক্টিভ হতে পারি না? আমার মনে হয় বাইস্ট্যান্ডার বা আমরা যারা তার মুহূর্তে ওইখানে দাঁড়িয়ে আছে, এবং তাদের ভূমিকাটা কিন্তু খুব বড় একটা বাইরে প্রশ্নের হোক বা মুখে ঘরের দাঁড়াচ্ছে। ভেতর, পরিবারের মধ্যে হোক বা বাইরে, সব সময় অপরাধীকে ধরে ফেলা প্রয়োজন। একটা চিৎকার ছবি করা না হোক, দিয়ে সাইলেন্সটা ব্রেক করা কখন হোক। সেই অপরাধী ধরা পড়বে তার জন্য অপেক্ষা না করে এই বিকৃতকাম মানসিকতা সঙ্গে সঙ্গে বন্ধ করা উচিত। এবং যে প্রতিবাদ এখন হচ্ছে, যে সচেতনতা বাড়ানোর চেষ্টা হচ্ছে, তা বাড়ুক এবং এই অপরাধ প্রবণতা বন্ধ হোক। আমরা এই কামনা নিয়েই শেষ করছি আমাদের আজকের সাদা কথা কালো কথা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শেষ করছি সাদা কথা কালো কথা। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলায়।